হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে হেলদি বাউন্সি স্কিন পাওয়া যায়। সপ্তাহে একবার মাত্র এই ফেস প্যাকটি এবং ত্বকের যত্ন নিলে তোমরা খুব সহজে এই ধরনের স্কিন পেতে পারো। তো সেজন্য যা করা লাগবে তা হচ্ছে একটা ফেস ওয়াশ। আমি হিমালয়ের একটা ফেস ওয়াশ ইউজ করছি এবং এই ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে নেব এখন। তো শুধু মুখটা পানি দিয়ে ধুলেই হবে না, সেটা খানিকক্ষণ মাসাজ করতে হবে। মাসাজ করে মুখটাকে ভালোভাবে হালকা আলতো হাতে মাসাজ করে সেটাকে পরিষ্কার করে নিতে হবে এবং সেটা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সাথে ঠোঁটটাকে হালকা স্ক্রাব করে নিতে হবে পানির সাথে। ফেস ওয়াশের সাথে করার পরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা এর একটা ফেস ওয়াশ। সেটা অ্যাপল সাইডার ভিনেগার আছে এটার মধ্যে, তো যেটা কিনা হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস দুইটাই রিমুভ করতে অনেকখানি হেল্প করে। অন্তত আমি তো ফলাফল পেয়েছি, তাই তোমার সাথে শেয়ার করলাম। তো সেটা আমি যেখানে আমার হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে সেখানে আমি স্ক্রাব করে নিচ্ছি এবং ডেড সেল যেখানে আছে সেখানে হালকাভাবে মাসাজ করে নিচ্ছি। এই ফেস ওয়াশটা না ফোমিং ফেস ওয়াশ। এটা আমার তো ব্ল্যাক হেডস নেই, বাট হোয়াইট হেডসের জন্য দারুণ কাজ করে, ম্যাজিকের মতো বলতে পারো। ফোমিং ফেস ওয়াশ তো আমার বেশ ভালোই লাগে। তো সেটা আমি হালকাভাবে স্ক্রাব করে নিচ্ছি। তো খানিকক্ষণ স্ক্রাব করতে হবে যেখানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের প্রবলেম আছে সে জায়গাগুলোতে। তা আমি এভাবে মুখটা ধুয়ে নিলাম। দেখো কীভাবে গ্লো দিচ্ছে একটা। এটাকে বলে ডাবল ক্লিনজিং। তো ফেসটাকে আমি ক্লিন করার পরে নেক্সট স্টেপে যাব। দেখো তোমরা গ্লো, সানলাইটে দেখালাম গ্লো গ্লো গ্লো, শুধু গ্লো। এরপরে আমি যাব নেক্সট স্টেপে, সেটা হচ্ছে এরপর আমি দেখলাম যে কি করা যায়। এরপর আমি একটা ফেস প্যাক রেডি করব। সেই ফেস প্যাকের জন্য যেটা আমি করব সেটা হচ্ছে অল্পখানি দুধ নিলাম, এটা খাঁটি গরুর দুধ, এবং এখানে যে দেখো যে সোনা বেসন সেটা আমি দুধের সাথে মিক্সড করে দেব। তো অল্পটুকু মিক্সড করে তার সাথে মিক্সড করলাম হচ্ছে 1 চিমটি 2 চিমটির মতো টারমারিক পাউডার। তো এগুলোকে আমি মিক্সড করে দেব। তোমাদের যদি কফি বাসায় থাকে সেটাও তোমরা অ্যাড করতে পারো। এই ফেস প্যাকটা বেসিক্যালি ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, কারণ এখানে দুধ দেওয়া আছে, তো সেটা ময়শ্চারাইজ করবে। তো এই প্যাকটি আমি মুখের মধ্যে হালকা মাসাজ করে লাগিয়ে নিলাম। পুরো মুখে হালকা মাসাজ করে লাগাতে হবে, ড্যাপ ড্যাপ করে মাসাজ করতে হবে পুরোটা মুখে, এবং সেই সাথে গলায় মাসাজ করে নিতে হবে। দেখো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি প্যাকটি। তো এই প্যাকটা না আজকে একটু বেশি লিকুইড হয়েছে, আর একটু গাঢ় হলে খারাপ হয় না, বাট বেশি লিকুইড হয়ে গেছে, মানে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বেসনের তুলনায়। তো যাই হোক, এখানে তোমার দুধটাই ভালো কাজ করবে, বেসনটাও তোমার ফেস ক্লিন করতে সহায়তা করে, ময়শ্চারাইজ রাখবে দুধ। তো এটা যা বাকি ছিল সেটা আমি আমার হাতেও মাসাজ করে নিলাম, হাতে লাগিয়ে নিচ্ছি। বাইরে সুন্দর ভিউয়ের মধ্যে আমি এই ত্বকের ট্রিটমেন্টটা করছি, দারুণ লাগছে সানলাইট বাইরে। তো হাতে খুব ভালোভাবে মাসাজ করে লাগিয়ে নিলাম এই প্যাকটি। দেখো কিভাবে লাগাচ্ছি। তো দারুণ বাতাস বইছে বাইরে। তো এটাকে আমি এখন শুকানোর জন্য কিছুক্ষণের জন্য বাইরে এটাকে আমি রেখে দিব। দেখো কিভাবে হালকা হালকাভাবে মাসাজ করে, বেশি খুব জোরে ভাবে না, খুব আলতোভাবে এটা
লাগিয়ে নিতে হবে, হালকাভাবে ম্যাসাজ করে নিতে হবে। তো সেটা আমি লাগিয়ে অল্প খানিক সময় মানে শুকানো পর্যন্ত রেখে দিচ্ছি। 10 মিনিট হতে পারে, সেটা 15 মিনিট হতে পারে। তো আমি একটু পরেই ব্যাক করছি। এখন আমি এটার মধ্যে লাগা একটা শসাটাকে দেখো আমি কীভাবে কেটে নিয়েছি। এটাকে চাকা করে কেটে নিয়ে এখন আমি আমার একটা চোখে লাগিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে, কারণ আমি নিজেই ভিডিও করছি। তো এক চোখে রেখে আমি আরেক চোখে শসা যখন দিচ্ছি আমি কিছুই দেখতে পারছিলাম না। তা আমি জাস্ট এটাকে কোনোরকম ড্যাপ করে প্রেস করে সেটা নিয়ে আমি এখন রিল্যাক্স মোডে, চিল করার মুডে আমি এখন সেটা বসে রেস্ট করছি। দেখো এখন আমার এই শসা তো ঠিকমতো সেটিং করতে পারছি না, কারণ ভিডিওটা আমি নিজে করছি সেই জন্য নিজের হাতেই। যাই হোক, ইগনোর দ্যাট। তো সেটাকে আমি 15 মিনিটের মতো রেখেছি। দেখো আমার মুখের স্কিন পুরো টান টান হয়ে গেছে। তারপর আমি সেটা ঠান্ডা পানি দিয়ে বেসিনে ধুয়ে নিচ্ছি। সেটা যখন ধুয়ে নিব তখন আমরা এমনিতে ধুয়ে নিলে হবে না, সেটা হালকাভাবে ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। আলতো হাতে সেটা ম্যাসাজ করতে হবে যাতে মুখের মধ্যে যত ডেড সেল আছে, মুখের মধ্যে যত ময়লা আছে সব সেটা চলে যায়। টেকনিকটা কিন্তু এইভাবেই অ্যাপ্লাই করতে হবে। তোমরা খুব জোরে জোরে আবার কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করতে যেও না। সাথে তোমার ঠোঁটেরও স্ক্রাব করতে হবে। ঠোঁটের মধ্যে যে আমাদের ডেড সেলগুলো আছে বা খুব ড্রাই হয়ে গেলে খুব কাজে দেয় কিন্তু এই প্যাকটা। তোমরা বাসায় বসে একবার ট্রাই করতে পারো। এভাবে আমি হালকাভাবে সেটা স্ক্রাব করছি। স্ক্রাব করতে এমনভাবে হবে যে তোমাদের যেখানে মনে হবে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যে প্রবলেম আছে সেখানে একটু ভালোভাবে স্ক্রাব করে নিও। তো আমি গলায়ও ঠিক সেভাবেই স্ক্রাব করে নিলাম। তো এখন ধোয়ার পালা। ধুয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে অ্যালোভেরা। তোমরা দেখতে পাচ্ছ বাড়ির পাশেই ছিল এই অ্যালোভেরার গাছটা, তো সেখানে আমি অ্যালোভেরা ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি অ্যালোভেরাটাকে কি করব, মুখে লাগাবো। অ্যাজ এ ফেস প্যাকের পরে এখন আমি এই অ্যালোভেরা জেলটা লাগাবো। অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে শুটিং করে, শুধু একটা এফেক্ট দিবে সেটা, আর হচ্ছে মুখের মধ্যে একটা গ্লাস স্কিনের ভাব এনে দিবে। তো আমি দেখো কীভাবে অ্যালোভেরাটা কেটে কীভাবে ম্যাসাজ করে নিচ্ছে মুখে। অ্যালোভেরা কিন্তু অনেক ভালো ত্বকের জন্য। তোমরা চাইলে সপ্তাহে 1 বার বা 2 বার তোমরা এভাবে বসে ঘরে ত্বকের যত্ন নিতে পারো। এই ক্ষেত্রে স্কিন যেমন হচ্ছে ক্লিন হবে, তেমনি মুখের মধ্যে যা ময়লা আছে, ডেড স্কিন সব ক্লিন হয়ে যাবে। অন্তত 1 বার যদি করতে পারো বা 2 বার করতে পারলে ভালো। এভাবে হালকাভাবে অ্যালোভেরা জেলগুলো মুখে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে হালকাভাবে তোমরা এভাবে ম্যাসাজ করতে পারো, আর গলায়ও কিন্তু ম্যাসাজ করতে কিন্তু ভুলো না। তো দেখো আমি কিভাবে একবার লাগিয়ে নিলাম অ্যালোভেরা জেল, এবং পরে আমি দেখো সেকেন্ডভাবে আমি আবার অ্যালোভেরা জেলটা মুখের মধ্যে লাগিয়ে নিলাম খুব ভালোভাবে। আমার কাছে মনে হয়েছে একবার লাগানোতে ঠিকভাবে অ্যাবজর্ব হয়নি, তো আমি সেক্ষেত্রে আবারও অ্যালোভেরা জেল ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নিলাম, ঠোঁটে লাগিয়ে নিলাম, আন্ডার আইসের মধ্যে কিন্তু ভালো কাজ করে, কারণ হচ্ছে এটা ডার্ক সার্কেল কমাতেও কিন্তু সহায়তা করবে। যেহেতু আমি আগে শসা দিয়েছি, শসা কিন্তু আন্ডার আইস যে ডার্ক সার্কেলের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু কমাতে অনেক সহায়তা করে। সেই সাথে অ্যালোভেরা জেল মুখে সফটনেস, একদম গ্লাস একটা স্কিনের একটা ইফেক্ট দিবে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সানলাইটে আমি তোমাদের দেখাচ্ছি স্কিনটা কেমন গ্লো দিচ্ছে। একটা গ্লাস একটা স্কিন, একটা কোরিয়ান স্কিন একটা ভাব আসছে, তাই না? তো তোমরা কি চাও এই ধরনের গ্লাস স্কিনের ইফেক্ট আনতে তোমাদের ফেস, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ এটা ফলো করতে পারো। তো দেখো কেমন লাগছে উইদাউট মেকআপ, জাস্ট আমি একটা মেবেলিনের একটা লিপ বাম লাগিয়েছি, আর দেখো আমার স্কিনটা কেমন গ্লো দিচ্ছে।